আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, এই যে একটা আম গাছ দেখছেন, এই আম গাছটায় মুকুল আসছে। পুরো একটা বছর এই আম গাছটার মালিক আম গাছটাকে যত্ন করছে, পরিশ্রম করছে, গাছটাকে ঠিক মতন পানি দিছে, তারপর মেডিসিন দিছে, দেখাশোনা করছে, ঠিক আছে। তারপর এই আম গাছটা আজকে মুকুল আসছে। কারণ এই ফলটা আসার আগ পর্যন্ত মালিকের কতই না পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, তাই না? এই জন্য আমাদের জীবনেও সফলতা আসবে। সফলতা অনেক কিছু শিক্ষা দিবে। অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। শুধু শুধু ঘরে বইসা থাকবো বা ঘুমাইয়া ঘুমাইয়া একটা স্ট্যাটাস দিব যে আমার সফলতা খুব নিকটে, আসলে এটা কখনোই সম্ভব না। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। তারপর এই যে দেখেন ছাদে এই যে বেগুন গাছ, তারপর অনেক গাছ আছে। আমি যে বাসায় থাকি বাড়িওয়ালা আন্টি লাগায়। আসলে প্রতিদিন তারা কলম গাছগুলো পানি দিতে আসে, প্রতিদিন পানি দেয়। তারপর এই যে ময়লা পাতা, যে নষ্ট পাতাগুলো কাইটা দেয়, মেডিসিন দেয়, সার দেয়, তারপর কলম এই গাছগুলো থেকে ফল পায়, তাই না? এই জন্য আমাদের জীবনেও সবসময় পরিশ্রম করতে হবে, অনেক ধৈর্য থাকতে হবে, তাহলে দেখবেন আমাদেরও ইনশাল্লাহ সফলতা আসবে। ধৈর্য ছাড়া, পরিশ্রম ছাড়া কখনোই সফলতার দেখা মিলবে না। এই যে দেখেন, এই যে একটা গাছ, এই যে গাছটা দেখা যায়, এই যে পুঁই গাছ দেখছেন, এই পুঁই গাছ থেকে মাশাল্লাহ পুরো এক বছর শাক খাইতে আছে। কারণ এটা প্রতিদিন পানি দেয়, ই করে। এই জন্য পরিশ্রম করতে হবে। সফলতার মেন কাঠি হয়েছে পরিশ্রম। বেশি পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে। হয়তো প্রথম একটু কষ্ট হবে, তারপরও ইনশাল্লাহ যখন আসবে তখন আর পিছনে তাকাতে হবে না, এটাই বাস্তব।